গাড়িবহরে এই এই মুহূর্তে গুলশান 2 অতিক্রম করছে এবং আমরা দেখতে পাচ্ছি কয়েক স্তরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে প্রোটোকল দিয়ে রেখেছে এবং পুরো রাস্তায় আমরা দেখতে পাচ্ছি উৎসুক সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে ভিড় করছে, যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরোপুরি এগুলো নিয়ন্ত্রণ করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গুলশান 2 পার হচ্ছে বেগম জিয়ার মরদেহ বহনকারী গাড়িটি। পুরো এলাকায় কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা এখানে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুরো গাড়ি বহরটি কর্ডন করে রেখেছে র্যাব, পুলিশ, বিজিবির সদস্যদের নিরাপত্তা প্রোটোকল কিন্তু পুরো জায়গাটিতে কর্ডন করে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গাড়ি বহরটি কিন্তু গুলশান 2 নম্বর পার হচ্ছে বেগম জিয়া। আসলে পুরো আমরা দেখেছি যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই মুহূর্তে তার গাড়িটি যাচ্ছে। সেখানে সেনাবাহিনীর সদস্য, পুলিশ, বিজিবি, র্যাব, পুলিশের সদস্যরা সেখানে কিন্তু কর্ডন করে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গাড়িটি কিন্তু বেগম জিয়ার বহনকারী গাড়িটি এই মুহূর্তে ক্রস করছে। পুরো এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে এবং এই মুহূর্তে ক্রস করছে, যেখানে যে বুলেট প্রুফ লাল গাড়িটি, সেখানে প্রথম গাড়িটিতেই রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্যান্য তার পরিবারের সদস্যরা। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য নিরাপত্তা প্রোটোকলের যেসব গাড়ি সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে। পুরো এলাকাটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কর্ডন করে নিয়েছে। যেখানে প্রথম গাড়িটি আমরা দেখেছি সেখানে তারেক রহমান সহ বিএনপির পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন। একই সাথে পিছনে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং বিজিবির প্রোটোকলেই কিন্তু পুরো এলাকাটি এই মুহূর্তে যাচ্ছে। এখন গুলশান পার হয়ে বনানীর দিকে মুভ করছে প্রোটোকল গাড়িটি। নজিরবিহীন নিরাপত্তা এবং সম্মানের সাথে আসলে বেগম জিয়ার এই প্রস্থান। তিনি লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে আসলে পৃথিবী থেকে চলে যাচ্ছেন। তার এই যে পুরো প্রোটোকল, সেটি কিন্তু নজিরবিহীন এবং তিনি শেষ জীবনে এসে এই সম্মান সেটি কিন্তু তিনি তার প্রাপ্য ছিল এবং বাংলাদেশের সরকার, অন্তর্বর্তী সরকার এবং বিএনপি, সাধারণ মানুষ আসলে তাকে যে সম্মান দিলেন, যে সম্মান নিয়ে তিনি আসলে বিদায় নিলেন, সেটি অভূতপূর্ব। এই মুহূর্তে তাকে বহনকারী লাশবাহী গাড়িটি সেটি কিন্তু এই মুহূর্তে বনানী ক্রস করছে। এখান থেকেই কিন্তু তাকে বহনকারী গাড়িটি সরাসরি নেওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যেখানে জানাজার জন্য প্রস্তুত করা হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ আসলে ইতিমধ্যে
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মানিক মিয়া এভিনিউ অবস্থান করছেন। তারা অপেক্ষা করছেন বেগম জিয়ার জানাজার অংশগ্রহণ করবার জন্য। ঠিক বাদ জোহর দুপুর 2টায় কিন্তু তার জানাজা হবার কথা রয়েছে। সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নিয়েছে অন্তর্বর্তী সরকার, প্রশাসন সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নিয়ে রেখেছে।